বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের জন্য একদম মাধ্যমিক ফাইনালের জন্য, সেটা হচ্ছে আজকের আলোচনায় বীজগণিত। কারণ এর আগে আমরা যথারীতি তোমাদের সুবিধার জন্য পাটিগণিত, জ্যামিতির উপপাদ্য সম্পাদ্য এবং এর আগে আমরা রাশিবিজ্ঞান সম্পর্কে ডিটেলস আলোচনা করে দিয়েছি এবং কোন কোন অঙ্কগুলো বিশেষ করে প্র্যাকটিস করবে সে বিষয়গুলোও বলেছি। আজ ঠিক একইভাবে তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বীজগণিতের 4টে চ্যাপ্টার রয়েছে। এই 4টে চ্যাপ্টার স্বাভাবিকভাবে দেখো অঙ্ক প্র্যাকটিসেবল। তুমি যত ভালোভাবে প্র্যাকটিস করবে তত তুমি ভালো উত্তর করতে পারবে, কারণ শর্ট টাইপের অঙ্ক রয়েছে, 3 মার্কের অঙ্ক রয়েছে, 2 মার্কের অঙ্ক রয়েছে। তো যাই হোক, আমাদের বীজগণিতে এই 4টে চ্যাপ্টার রয়েছে: একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, দ্বিঘাতকরণী, আবার তোমার দ্বিঘাতকরণী এবং আরেকটা হচ্ছে অনুপাত বা ভেদ। অর্থাৎ মোট 4টে চ্যাপ্টার আমাদের রয়েছে। এবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে 3 মার্কের। ভেদ বা দ্বিঘাতকরণী থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে 3 মার্কের। আর অনুপাত সমানুপাত থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে 3 মার্কের। আর স্বাভাবিকভাবে কিন্তু এই 4টে যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন দুটো আসবে, অর্থাৎ এই 2 মার্কের প্রশ্ন দুটো আমাদের করতে হবে, 4 মার্ক। এবং আরও কিছু বিষয় আমি তোমাদের সামনে বলি, যেটা হচ্ছে আমাদের এখান থেকে এমসিকিউ কোশ্চেন একটা করতে হবে, মানে ঠিক ভুল ঠিক শূন্যস্থান পূরণ 1 মার্কের পাবে, সত্য মিথ্যা 1 মার্কে পাবে, 2 মার্কের কোশ্চেন দুটো বললাম আর 3 মার্কের 3টে, মোট কিন্তু 16 মার্ক আমাদের এই বীজগণিতে রয়েছে। এবং দেখো, বীজগণিতের ক্ষেত্রে একটু বেশি করে প্র্যাকটিস করাটা একটু স্বাভাবিক ব্যাপার, কারণ অনেক টুকরো টুকরো অঙ্ক এবং সম্পূর্ণটাই সূত্রের খেলা। তো এগুলো প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা, প্র্যাকটিস না করলে ভালো জায়গায় আসতে পারবে না। কারণ আমরা তোমাদের সামনে অবশ্যই সাজেশনের মতো করে কিছু অঙ্ক বলে দেবো, যে অঙ্কগুলোর মধ্যে থেকে আশা করি পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে বা প্রতি বছরই পাই ছেলেমেয়েরা। তো সেই অঙ্কগুলো বিশেষ করে প্র্যাকটিস করতে হবে, এটাই হলো মূল কথা। তবে আমি যে প্র্যাকটিসেবলের যে অঙ্কগুলো দিচ্ছি, ধরো 2 মার্কের জন্য একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এতগুলো অঙ্ক, এটা কম অঙ্ক নয়। এই যে 15-20টা অঙ্ক রয়েছে, তারপর ধরো 3 মার্কের জন্য আমি এই কটা অঙ্ক দেবো, এই কটা অঙ্ক। তো এই প্র্যাকটিসগুলো করতে হবে। ধরো দ্বিঘাতকরণী থেকে মাত্র কয়েকটা অঙ্ক দিয়েছি, ভেদ থেকেও মাত্র কয়েকটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরেছি, অনুপাত সমানুপাত থেকেও পরের যে আমাদের চ্যাপ্টার রয়েছে অনুপাত ও সমানুপাত, এখান থেকেও আমি কিছু অঙ্ক তোমাদের সামনে তুলে ধরেছি। আমি এগুলো তোমাদের সামনে অবশ্যই শেয়ার করবো। তার আগে বলি, যে অঙ্কগুলো বলছি এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা মূল আলোচনাতে প্রবেশ করি এবং কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে তোমরা তোমাদের বইটা খুলে বইয়ের সঙ্গে দাগিয়ে নাও। এবং বিগত দিনের মতো তোমাদের জন্য একদম পৃষ্ঠা নম্বর উল্লেখ করে আমি তোমাদের বলে দেবো যে কোন কোন পৃষ্ঠার কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যেমন 2 মার্কের জন্য পেজ নম্বর 5-এর 6 দাগ এবং 5 দাগ, 5 দাগ এবং 6 দাগের অঙ্কটা আমি একটু বই বের করে তোমাদের সামনে দেখে নিই। তোমরা জাস্ট তোমাদের বইয়ের 5 নম্বর পৃষ্ঠা বের করো, তাহলেই তোমরা বিষয়গুলো বুঝে যাবে কীভাবে সেট করা রয়েছে। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো 5 নম্বর পৃষ্ঠায় আমি কি বলেছি, 5 দাগ আর 6 দাগ। তাহলে এখানে দেখো তোমার রয়েছে এই যে 6টা অ্যাকচুয়ালি এই পাশে রয়েছে, এই পাশে হচ্ছে 6 দাগের অঙ্ক রয়েছে তোমার এই দিকে, আর 6-এর 5 দাগ আর 6 দাগের অঙ্ক রয়েছে তোমার এই দিকে, অর্থাৎ এই অঙ্কটা এবং এই অঙ্কটা। এই রকমভাবে কিন্তু আমি তোমাদের জন্য অঙ্ক শেয়ার করছি। ঠিক একইভাবে পৃষ্ঠা নম্বর 9-এর 12 দাগ, 13 দাগ, 14 দাগ, পৃষ্ঠা নম্বর 15-র 10 দাগ, পৃষ্ঠা নম্বর 16-র 21 দাগ, 22 দাগ, পৃষ্ঠা নম্বর 17-র 11 দাগ, পৃষ্ঠা নম্বর 25-এর 33 দাগ, 34 দাগ, পৃষ্ঠা নম্বর 27-এর 38 দাগ এবং 39 দাগ। এবার 3 মার্কের কিছু অঙ্ক বলি যেগুলো বিশেষভাবে প্র্যাকটিস করবে, এবং এখান থেকে কিন্তু একটা অঙ্ক তো পাবেই, এমনকি দুটো অঙ্কই কমন আসবে। সেটা আমি বলি, দুটো অঙ্কের ভেতরে একটা অঙ্ক করতে হবে। পৃষ্ঠা নম্বর 11-র XI অর্থাৎ 11 দাগ, 13 দাগ, 16 দাগ, 17 দাগ, 20 দাগ এবং 21 দাগের অঙ্কটা। এই কটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম, মানে এই কটা করলেই একটা অঙ্ক পাবে, এরকমই একটা অঙ্ক, এটা কিন্তু তোমাদের বলে রাখি। আচ্ছা, পৃষ্ঠা নম্বর 12-র 18 দাগ, পৃষ্ঠা নম্বর 13-র 5 দাগ, 6 দাগ, 7 দাগ, 8 দাগ, পৃষ্ঠা নম্বর 22-এর 3 দাগ, 7 দাগ এবং 8 দাগ, পৃষ্ঠা নম্বর 29-এর 5 দাগ, 6 দাগ, 7 দাগ এবং 9 দাগ। এই হলো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, যে অঙ্কগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে হবে। তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশটও করে নিতে পারো, আমি তোমাদের জন্য সুযোগ করে দিলাম। এই কটা একটু স্ক্রিনশট করে রাখো এবং এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, এটুকু বলবো, ঠিক আছে? এবার আমরা আসবো দ্বিঘাতকরণীতে। দেখো, দ্বিঘাতকরণী থেকে আমাদের 2 এবং 3 মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে প্র্যাকটিস করতে হয়। পেজ নম্বর 158 পৃষ্ঠায় 31, 32, 33 দাগের অঙ্ক কটা করো, 159 পৃষ্ঠায় 36 দাগ, 37 দাগ এবং 161 পৃষ্ঠায় 4 দাগ, 5 দাগ, 8 দাগ এবং 6-এর 1 দাগ এবং 3 দাগ। আমি একটুখানি দেখিয়ে দিই। দেখো, আমি 161 পৃষ্ঠায় চলে এসেছি, যেখানে কোষে দেখি 9.3 রয়েছে। এবং দেখো, আমি যেটা বললাম 161 পৃষ্ঠায় 4 দাগ, এই যে 4 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, তারপর যথারীতি তার নিচেই রয়েছে তোমার 6 দাগের অঙ্কটা। 6-এর কি বলেছি,
3 দাগ, অর্থাৎ 1 দাগের অঙ্কটা এবং 3 দাগের অঙ্কটা। তারপরে তোমার 8 দাগের অঙ্কটার কথা বলেছি। এই অঙ্কগুলো কিন্তু খুব বিশেষ করে প্র্যাকটিস করো, বারবার বললাম। এবার আমরা যাই একটু দ্বিঘাতকরণী থেকেও তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে প্র্যাকটিস করতে পারো এবং বইয়ে অবশ্যই দাগিয়ে নিয়ে এগুলো প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবে। এবার একটু ভেদ থেকে বলি, যেটা তোমাদের পৃষ্ঠা নম্বর 191 পৃষ্ঠায় 12 দাগ, 13 দাগ, 14 দাগ, 15 দাগ, 16 দাগ, 17 দাগ। পৃষ্ঠা নম্বর 196 পৃষ্ঠায় 3-এর 2 দাগ, 4-এর 1 নম্বর, 2 নম্বর, 5-এর 2 নম্বর এবং 9 দাগ 10 দাগের অঙ্কটা। পৃষ্ঠা নম্বর 193 পৃষ্ঠায় 19, 20, 21 এবং 194 পৃষ্ঠায় 22, 23, 24। ভেদ থেকে এই কটা অঙ্ক প্র্যাকটিস করো, কারণ ভেদ থেকে কিন্তু অঙ্ক আসবে, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের অঙ্ক আসবে। তো এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। এখানে 2 এবং 3 মার্কের প্রশ্ন সম্মিলিতভাবে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এবার আমরা আসবো অনুপাত ও সমানুপাত। তো অনুপাত সমানুপাত থেকে যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে একটু বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কারণ চ্যাপ্টারটাও বড় এবং ইম্পর্টেন্ট অঙ্ক অনেকটাই রয়েছে। আর বীজগণিতের অঙ্ক এমনই যে একটা বাদ দিয়ে আরেকটার কথা বলবো, যেটা বলবো সেটা বাদ হয়ে যাবে। ওই কারণে যতটা বড় প্র্যাকটিস করবে, আর বিশেষ করে যে অঙ্কগুলো দিচ্ছি সেগুলো তো একদম রইলই, মানে একে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব না। পৃষ্ঠা নম্বর 82 পৃষ্ঠা 7 দাগ এবং 8 দাগ। পৃষ্ঠা নম্বর 88 পৃষ্ঠায় 5, 7, 8, 9। পৃষ্ঠা নম্বর 92 পৃষ্ঠায় 54 দাগ, 93 পৃষ্ঠায় এগুলো প্রয়োগের অঙ্ক রয়েছে। পেজ নম্বর 93 পৃষ্ঠায় 55, 56, 57, 94 পৃষ্ঠায় 58, 59, 95 পৃষ্ঠায় 60, 61, 62, 97 পৃষ্ঠায় 65 দাগ। তারপরে দেখবে কোষে দেখি 5.3 এর 5-এর 1 দাগ এবং 2 দাগ, ঠিক আছে? কোষে দেখি 5.3 এর। আর তোমার 98 পৃষ্ঠায় এখানে কতগুলো অঙ্ক রয়েছে, যে অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। 6-এর 3 দাগ 4 দাগ, 7-এর 2 দাগ 3 দাগ, 8-এর 2 দাগ 3 দাগ 4 দাগ, 9-এর 2 দাগ, 10-এর 2 দাগ এবং 11-এর 1 দাগ এবং 2 দাগ। এই মানে এটা কিন্তু 98 পৃষ্ঠার। 98 পৃষ্ঠা নম্বর খুলে তোমাদের সামনে একটুখানি দেখিয়ে দিই, তাহলে আরও পরিষ্কার বুঝতে পারবে। আমি তোমাদের জন্য 98 পৃষ্ঠা বের করেছি। তো 98 পৃষ্ঠা একদম পরপর দেখো, 6 দাগের যেটা বললাম 3 দাগ 4 দাগ, 7 দাগের 2 দাগ 3 দাগ, 8 দাগের 2, 3, 4 দাগ, এরকমভাবে কিন্তু দাগানো রয়েছে। তো এভাবে তোমরা একটু খুঁজে নেবে। এবার আমরা আসি একটু শর্ট টাইপের প্রশ্ন, অর্থাৎ 1 মার্কের জন্য বা শর্টের জন্য কী বলবো। আমি তোমাদের বলি যে দেখো, যে শর্টগুলো তোমাদের দিয়েছি সেগুলো তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এর সঙ্গে প্রত্যেকটা কোষে দেখি বীজগণিতের যতগুলো আমাদের চ্যাপ্টার রয়েছে, যেমন আমি লাস্ট যেটা এটা বের করা ছিল এটার থেকে বলি, ধরো কোষে দেখি 5.3 রয়েছে না, এর লাস্টে চলে যাবে। দেখো প্রত্যেকটা কোষে দেখি শেষে, আমি তোমাদের বলে রাখি, প্রত্যেকটা কোষে দেখি শেষে দেখবে এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ রয়েছে প্রত্যেকটা কোষে দেখি শেষে। এই যে শর্ট টাইপের প্রশ্নগুলো আছে, এই শর্ট টাইপের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, বারবার বলছি, খুব ভালো করে। ইভেন এই যে তার নিচের দিকে দেখবে কিছু 2 মার্কের প্রশ্ন থাকে, এই 2 মার্কের প্রশ্নগুলো যদি পারো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। যত প্রশ্নগুলো আছে আমি কিছু প্রশ্ন তুলে ধরেছি অবশ্য তার মধ্যে দিয়ে। তো এই যে লাস্টে যেগুলো এক্সারসাইজের পরে শর্ট টাইপের প্রশ্নের মধ্যে যে শর্টগুলো এবং 2 মার্কের প্রশ্নগুলো আছে, এই শর্ট এবং 2 মার্কের কোশ্চেন প্রত্যেকটা কোষে দেখে, শুধু এটা নয়, প্রত্যেকটা কোষে দেখে শেষে যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করবে। দেখবে এই শর্টগুলো একদম হুবহু কমন আসে পরীক্ষাতে, হুবহু কমন আসে। এগুলো পড়তেও বেশি সময় লাগবে না, জাস্ট একটু প্র্যাকটিস করে রাখবে, এতেই দেখবে শর্ট কোশ্চেন কমন। শুধু বীজগণিতের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা পার্টের ক্ষেত্রেই কিন্তু আমি বলে রাখলাম। তো এই হলো আমাদের সার্বিক আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর বিশেষ করে যে কটা অঙ্ক তোমাদের সামনে বললাম এই কটা অঙ্ক প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেও। এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।